অ্যাডোব ফটোশপে ফুড ব্যানার কীভাবে তৈরি করতে হয় চলুন দেখা যাক। আমি একটা পেজ নিয়েছি, এটাকে একটা নিউ লেয়ার নিচ্ছি, নিয়ে এখানে এটাকে ড্র করছি, করে এটাকে কালো রং দিচ্ছি। দেওয়ার পর আবার একটা নিউ লেয়ার নিচ্ছি, নেওয়ার পর ওপেনে গিয়ে এই পিজার আউটলাইনটা নিয়ে নিচ্ছি, গিয়ে সিলেক্টে গিয়ে অল করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর এটাকে ড্র্যাগ করছি, করে অ্যাপ্লাই করে দিচ্ছি। করার পর এর অপাসিটিটাকে কমিয়ে দিচ্ছি, 100% আছে, এটাকে এরকম 29%-এ রেখে দিলাম। দেওয়ার পর আবার একটা নিউ পেজ নিচ্ছি, নেওয়ার পর রেক্টেঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করে এখানে একটা ড্র করে দিচ্ছি। দেওয়ার পর এখানে ইয়েলো কালার করে দিচ্ছি, এই পেন ব্যাগের টুল দিয়ে এটাকে ক্লিক করলেই ইয়েলো কালার হয়ে যাচ্ছে। তারপর এটাকে একটু বড় করে নিচ্ছি, এটাকে একটু এরকম করে নিচ্ছি। করার পর সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর ফাইলে যাচ্ছি, আবার একটা নিউ লেয়ার নিচ্ছি, নেওয়ার পর ফাইলে যাচ্ছি, কি ওপেনে ক্লিক করছি, এখানে পিজার এই ছবিটা নিয়ে আসছি, করে দিচ্ছি। করার পর ওপেনে যাচ্ছি, গিয়ে পিজার এই ইমেজটাকে নিয়ে আসছি, নিয়ে এসে এটাকে ড্র্যাগ করে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর এটাকে বড় করে নিচ্ছি, নেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটা লেয়ার নিচ্ছি, নতুন লেয়ার নিয়ে টেক্সট টুলে ক্লিক করছি, করার পর এখানে লিখছি এস এস পি ই সি আই এ এল স্পেশাল পিজা পি আই জেড জেড এ পিজা। লেখার পর অ্যাপ্লাই ক্লিক করলাম, তারপর এটাকে এখানে নিয়ে আসছি, তারপর এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপর টেক্সট টুলে গিয়ে ক্লিক করছি, এসটা ছোট হয়ে গেছিলো, এসটাকে বড় করেছি, পিটাকে বড় করছি। করার পর এটাকে সিলেক্ট করছি, তারপর বাহামাস এই ফন্টটাকে নিচ্ছি, নেওয়ার পর এটাকে একটু ছোট করে দিচ্ছি। করার পর শিফট ধরে রেখে একটা বাড়িয়ে দিচ্ছি, দেওয়ার পর অ্যাপ্লাই ক্লিক করে দিচ্ছি। তারপর এটাকে ঠিক সাইজ মতো রেখে অল্ট দেবে রেখে এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর এটাকে সিলেক্ট করে এখানে ক্যাপস অন করে দিচ্ছি, দিয়ে লিখছি হট, হট স্পেস দিয়ে অ্যান্ড স্পাইসি এস পি আই সি ওয়াই স্পাইসি। এটা দেখতে বাজে লাগছে, এই জন্য ফন্টটাকে সিলেক্ট করে এখান দিয়ে এটা করে দিচ্ছি।
এটা করে দিলাম। দেওয়ার পর এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে ঠিক এতে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করছি। এটা চৌকো আছে, এটা রাউন্ড শেপ করার জন্য সিলেক্টে যাচ্ছি, মডিফাই গিয়ে স্মুথে যাচ্ছি, 20 আছে, ওকে করে দিচ্ছি। রাউন্ড শেপ হয়ে গেল। এখানে এই ছবিটাকে, এই কালারটাকে নিয়ে পেনবাকের টুল দিয়ে এখানে ক্লিক করে দিচ্ছি। করার পর এর একটা আউটলাইন হিসাবে এডিটে যাচ্ছি, গিয়ে স্ট্রোক ক্লিক করছি। করার পর এটাকে ইয়েলো করে দিচ্ছি। করার পর ওকে করে দিলাম। করার পর সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তারপর এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি, তারপর এখানে ক্লিক করছি। করার পর এখানে লিখছি অর্ডার নাও, ORDER, অর্ডার নাও, NOW। এটাকে সিলেক্ট করছি। করার পর ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ছোট করে নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই করছি। করার পর এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট করছি, করে নিয়ে এটাকে সাদা করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে এর ওপর রেখে দিচ্ছি। করার পর এটাকে সিলেক্ট করছি, এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি। করার পর একটু মোটা ফন্ট নিচ্ছি। করার পর এটাকে অ্যারো কির সাহায্যে করে দিচ্ছি, ঠিক মিডলে করে দিলাম। দেওয়ার পর আবার একটা লেয়ার নিয়েছি, নেওয়ার পর ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করছি। করার পর এখানে এই সোশ্যাল মিডিয়া ছবিটাকে নিয়ে আসছি, নিয়ে আসার পর সিলেক্ট করে অল করছি। তারপর এটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এখানে রেখে দিচ্ছি। তারপর এটাকে বাড়িয়ে নিলাম, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম। তারপর আবার একটা লেয়ার নিচ্ছি, নেওয়ার পর টেক্সট টুলে ক্লিক করছি। করার পর এখানে লিখছি CALL call, OW call now। এবার নিচ্ছি, নেওয়ার পর এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে এদিকে নিয়ে আসছি, নিয়ে এসে করে এখানে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পর অ্যাপ্লাই করে দিচ্ছি। করার পর ওপেনে ক্লিক করছি, ফাইলে ক্লিক করে ওপেনে যাচ্ছি।
তারপর এই পাতাটাকে নিচ্ছি, নিয়ে এটাকে এখানে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। করার পর অ্যাপ্লাই করে দিচ্ছি। দেওয়ার পর আবার ফাইলে যাচ্ছি, গিয়ে ওপেনে ক্লিক করছি, করার পর এটাকে নিচ্ছি, নিয়ে এখানে রেখে দিচ্ছি। করার পর অ্যাপ্লাই ক্লিক করছি, করার পর ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিচ্ছি, নিয়ে এখান থেকে মিডিল থেকে শিফট আর অল্ট চেপে রেখে একে ব্যাক করছি। পিন ব্যাগের টুল নিয়ে এতে ক্লিক করলাম, করার পর সিলেক্টে গিয়ে ডিসিলেক্ট করে দিলাম। তারপর টেক্সট টুল নিচ্ছি, নিয়ে এখানে লিখছি 50%। এটাকে সিলেক্ট করছি, করার পর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। করার পর এটাকে ঠিক এর উপরে রেখে দিচ্ছি। অ্যাপ্লাই করে দিলাম, করার পর অল্ট চেপে রেখে এটাকে একটা ডুপ্লিকেট করে নিলাম। টেক্সট টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে ও ডবল অফ করে দিলাম। করার পর আবার ফাইলে যাচ্ছি, গিয়ে ওপেনে ক্লিক করছি, করার পর এই অ্যারোটাকে নিয়ে আসছি, নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। এরকম ঘুরিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে এরকম নিয়ে আসছি, নিয়ে এসে অ্যাপ্লাই করে দিলাম। করার পর এরকমভাবে